জয় হিন্দ, জয় ভারত। বন্ধুরা, আমি চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। দশম শ্রেণী চ্যাপ্টার নাম্বার 14, অংশীদারি কারবার। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বন্ধুরা। প্রত্যেক বছর এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। শুধু এই চ্যাপ্টার না, এর সাথে আরও দুখানা চ্যাপ্টার কম্বিনেশন থাকে। একটা থাকে সরল সুদ কষা, আর একটা থাকে সমাহারবৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদ। ওই চ্যাপ্টার দুটো আমি তোমাদের করিয়ে দেবো বন্ধুরা। ওই দুটো চ্যাপ্টার আর এই চ্যাপ্টারটা মিলিয়ে মোটামুটি প্রত্যেক বছর 7 থেকে 8 বা 9-10 প্রত্যেক বছর নাম্বার বিভাজন আপ ডাউন চলে। মোটামুটি ধরে রাখো গড়ে তোমাদের 7 থেকে 8 নাম্বার এই চ্যাপ্টার থেকে পাবে। এই তিনখানা চ্যাপ্টার থাকে: সরল সুদ কষা, অংশীদারি কারবার আর সমাহারবৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদ। এই তিনখানা চ্যাপ্টারের মধ্যে কোশ্চেন এদিক ওদিক ঘুরিয়ে প্রত্যেক বছর 7-8 নম্বরে কোশ্চেন আসে। তাহলে কতটা অঙ্কের জন্য, কতটা এই অঙ্কটি কতটা মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো। প্রত্যেক বছর 1 নম্বরের একটা, 2 নম্বরের একটা আর 4 বা 5 নম্বরের একটা কি দুটো কোশ্চেন আসে। তো খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে বোঝাবো, খুবই সোজা চ্যাপ্টার। শুধু বুঝবে তোমরা বন্ধুরা। প্রত্যেকটা নোট যখন লেখাবো, নোটগুলোকে নোট ডাউন করে নেবে তোমরা। তো আসো বন্ধুরা, শুরু করা যাক অংশীদারি কারবার, যাকে বলা হয় পার্টনারশিপ বিজনেস। আচ্ছা, প্রথমে এই চ্যাপ্টারটা জানতে হলে আমাদেরকে প্রথম জানতে হবে যে অংশীদারি কথাটার মানে কি আর কারবার মানে কি। কারবার মানে বন্ধুরা ব্যবসা, আর অংশীদারি মানে হলো অংশ বসানো। মনে রাখবে বন্ধুরা, অংশীদারি মানে অংশীদারি কারবারে একের অধিক হতে হবে। কি হতে হবে অংশীদারি কারবারে? একের অধিক, একের অধিক ব্যক্তি হতে হবে। একজন দিয়ে কখনো অংশীদারি কারবার হয় না, একের অধিক হতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো বন্ধুরা, একের অধিক। তো মনে করো দুজনকে নিয়ে আমি কাজ করছি, এ একটা ব্যক্তি, বি একটা ব্যক্তি। তো দুই বন্ধু মিলে ঠিক করলো আমরা দুজনে মিলে একটা ব্যবসা শুরু করব। তো হতে পারে এরা দুজনে মিলে 10 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো, কিন্তু এ একটি স্বাবলম্বী একজন ব্যক্তি। তো এ বললো আমি 7 টাকা দেবো, বি বললো আমি 3 টাকা দেবো। তো দুজনে মিলে ক টাকা দিল? টোটাল 10 টাকা। এই 10 টাকা দিয়ে যখন ব্যবসাটা শুরু করলো বন্ধুরা, মনে রাখবে এরা 1 বছরের জন্য ব্যবসাটা করছে। তো এই 10 টাকা দিয়ে যখন ব্যবসাটা শুরু হলো, যদি লাভ হয় এই অনুপাতেই ওরা ভাগ করে নেবে। আর যদি লস হয়, মনে করো তোমাদের 10 টাকা লাভ হয়েছে, তাহলে 7 টাকায় নিয়ে নেবে, 3 টাকা এনে নেবে। আর যদি লোকসান হয়, তাহলে সেই হারেও কিন্তু 7 টাকা একে দিতে হবে, 3 টাকা একে দিতে হবে। তো অংশীদারি কারবার মানে হলো বন্ধুরা, কোনো একটি ব্যবসা একের অধিক লোকেরা মিলে যদি শুরু করে, এবং সেটা যে যে অনুপাতে টাকাটা দেবে, ঠিক লাভের পর বা লোকসানের পর সেই অনুপাতে টাকাটাকে ভাগ করে নেবে বা টাকাটা দেবে। এই হলো মূল বক্তব্য। তো আসো বন্ধুরা, চ্যাপ্টারটা শুরু করা যাক। অঙ্কগুলো দেখো, আমি অঙ্ক কথায় কথায় বোঝাবো। যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্স করবে। চলো শুরু করা যাক। চলো বন্ধুরা শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, প্রথম প্রশ্নটিতে কি লেখা আছে? আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা এবং 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লাভ্যাংশ পাবো। তাহলে দুই বন্ধু, আমি আছি আর আমার বন্ধু, দুজনে মিলে দুটো টাকাতে ব্যবসা শুরু করলাম। তো চলো লেখা যাক। আমরা জানি, আমি বদলে আমি আমরা লিখবো, আমার লিখবো, সরি আমার লিখবো, আমার এবং আমার বন্ধুর মূলধনের অনুপাত তাহলে বন্ধুরা 3টে শূন্য কেটে দিলাম। তাহলে কত হলো? 15:25, মানে 5 দিয়ে যদি করি 3 × 5 = 15, 5 × 5 = 25, তাহলে 3:5। তাহলে বন্ধুরা, তাহলে আমি যে টাকাটা লাভ হবে বা লোকসান হবে যাই হোক না কেন, আমি তাহলে 3 ভাগে ভেঙে নেবো, আর যে আমার বন্ধু সে 5 ভাগে ভেঙে নেবে। তাহলে এখানে মোট অনুপাত কত হলো? 3 + 5 = 8। আচ্ছা, এখানে লাভ হলো না লোকসান হলো? এখানে হচ্ছে লাভ হয়েছে, তাহলে লাভ হলো 16,800 টাকা। তাহলে এই টাকাটাকে আমি 3 ভাগে ভেঙে নেবো, আর এই টাকাটাকে আমার বন্ধু 5 ভাগে ভেঙে নেবে। তাহলে দেখো, তাহলে অতএব আমার লাভ্যাংশের
পরিমাণ, মনে রাখো বন্ধুরা এটা হলো আনুপাতিক ভাগার দিয়ে বার করা যায়। 8 ভাগের মধ্যে 3 ভাগ পাবো আমি, 8 ভাগের মধ্যে 5 ভাগ পাবে আমার বন্ধু। এটা তোমরা আগের ক্লাসও করে এসছো, এইটা রয়েছে এই অঙ্কটা, মিশ্রণে রয়েছে। আনুপাতিক ভাগার বার করতে হয়, তাহলে আমি কত পাবো? 8 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে 3/8 কত টাকার মধ্যে? 16,800 টাকার মধ্যে, ইন্টু 16,800 টাকা। তাহলে 8 দিয়ে করলাম, 8 দুগুণে 16, 8 একে 8, দুটো শূন্য, তাহলে যদি গুণ করি 3 একে 3, 3 দুগুণে 6 আর দুটো শূন্য টাকা। তাহলে আমি পেলাম আমার লভ্যাংশের পরিমাণ হলো এত টাকা, আর আমার বন্ধুর, অতএব আমার বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত হবে বন্ধুরা? আমি 8 ভাগের মধ্যে 3 ভাগ পেয়েছি, তাহলে আমার বন্ধু 8 ভাগের মধ্যে 5 ভাগ পাবে, তাহলে 5/8 কত টাকার মধ্যে? 16,800 টাকার মধ্যে। তাহলে কত হচ্ছে বন্ধুরা? 5 একে 5, 5 দুগুণে 10 আর দুটো শূন্য, তো টাকা। তাহলে আমি পেলাম 6,300 টাকা, আর বন্ধু পেল 10,500 টাকা। এটা হলো অ্যান্সার। তো চলো বন্ধুরা দ্বিতীয় প্রশ্নে আসা যাক। দেখো কি লেখা আছে দ্বিতীয় প্রশ্নে। লেখা আছে প্রিয়ম, সুপ্রিয়া এবং বুলু যথাক্রমে 15,000, 10,000 এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো, কিন্তু বছরান্তে মানে বছরের শেষে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে? তাহলে 3 বন্ধু মিলে শুরু করেছিল, কিন্তু লাস্টে গিয়ে ক্ষতি হয়ে গেল। তাহলে যে পরিমাণ লাভ পাবে ঠিক সেই পরিমাণ ক্ষতির টাকাও দিতে হবে। চলো লেখা যাক তাহলে এক এক করে। প্রিয়ম, সুপ্রিয়া এবং বুলু, আমরা জানি প্রিয়ম, সুপ্রিয়া এবং বুলুর মূলধনের অনুপাত কত বলেছে বন্ধুরা? 15,000 ইস্টু তাহলে বন্ধুরা দেখো 3টে শূন্য, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটে দিলাম, তাহলে কত হলো? 15:10:25, 5 দিয়ে যদি কাটি 3 5 15, 5 দুগুণে 10, 5 5 25। আর মনে রাখো বন্ধুরা কাটাকুটি গেলে 3টেকে একসাথেই যেতে হবে, তাহলে এটা হলো 3:2:5। তাহলে মোট অনুপাত 3 + 2 + 5, তাহলে কত হলো? 3 2 5, 5 5 10। আচ্ছা লোকসান হলো, লোকসান হলো কত টাকা? 3,000 টাকা। তাহলে বন্ধুরা মনে রাখো, তাহলে এখানে কি করতে হবে? কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে। তাহলে প্রথমে কি হবে? প্রিয়মকে দিতে হবে, প্রিয়মকে দিতে হবে কত টাকা? 10 ভাগের মধ্যে 3 ভাগ দিতে হবে। কত টাকার মধ্যে বন্ধুরা? 3,000 টাকার মধ্যে। তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলো, তাহলে কত হবে? 3 3 9, 900 টাকা। তাহলে প্রিয়মকে কত টাকা দিতে হবে? 900 টাকা। আচ্ছা তারপর কাকে দিতে হবে? সুপ্রিয়াকে। সুপ্রিয়াকে দিতে হবে 10 ভাগের মতো ক ভাগ? 2 ভাগ, 2/10 ইন্টু 3,000 টাকা। যে বন্ধুরা এখানে টাকাটা লিখে নিও, শূন্য কাটলাম, তাহলে 3 দুগুণে 6, 600 টাকা। তাহলে প্রিয়মকে দিতে হলো 900 টাকা, সুপ্রিয়াকে দিতে হলো 600 টাকা, আর বুলুকে দিতে হবে
10 ভাগের মধ্যে ক ভাগ? 5 ভাগ। কত টাকার মধ্যে? 3000 টাকার মধ্যে। শূন্য কাটলাম, 3 5 15। এই হলো তোমাদের অ্যান্সার। তো চলো বন্ধুরা পরের প্রশ্নটি আসা যাক, 3 নম্বর প্রশ্নটি। দেখো কি লেখা আছে। শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় সেটি বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভ্যাংশ পাবে সেটি হিসাব করে লিখি। দেখো বন্ধুরা এখানে দুটো জিনিস বলে দিয়েছে ওরা। এক বলেছে যে গাড়িটি কিনেছে 2,50,000 টাকা দিয়ে, বিক্রি করেছে 2,62,500 টাকা দিয়ে, মানে লাভই করেছে, তাহলে লাভের পরিমাণটা বলে দিয়েছে। কিন্তু এখানে কে কত টাকা দিয়েছে সেটা বলে দেয়নি। তার পরিবর্তে ওরা কী করে দিয়েছে, বলেছে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিল। বন্ধুরা যখনই এরকম টাইপের কোনো প্রশ্ন আসবে, দুজনের মধ্যে তুলনা করা হবে, ধরো মনে করো আমার বয়স আর তোমার বয়সের মধ্যে তুলনা করা হচ্ছে, তোমার বয়স আমার বয়সের 5 গুণ বা আমার বয়স তোমার বয়সের 3 গুণ, যার ওপর জোরটা দেওয়া হবে, যার ওপর রটা থাকবে, তাকে সবসময় কী ধরে নিতে হবে বন্ধুরা? এক্স ধরে নেবো। চলো বন্ধুরা করা যাক পরের প্রশ্নটা। আমি নোটসটা লিখে দিচ্ছি, লিখে নাও তোমরা। নোট বলে লিখবে যখন অঙ্কে কোনো রকম মান থাকবে না, মান বলে দেওয়া থাকবে না, শুধুমাত্র একজনের সাথে অন্যজনের তুলনা করা হবে, তখন যার নামের সাথে র শব্দটি থাকবে, অর্থাৎ যার ওপর জোর দেওয়া হবে তাকে চলরাশি ধরে নেব। দেখো বন্ধুরা এই কথাটা যে লিখলাম, এই পরবর্তী যে অঙ্কটা 3 নম্বর অঙ্কটা এখন করাবো তোমরা বুঝতে পারবে। এই নোটটি আগে তোমরা ভালো করে তুলে নাও। তো চলো বন্ধুরা শুরু করা যাক। আমরা জানি গাড়িটি কিনেছিলেন, মানে গাড়িটির ক্রয় মূল্য, গাড়িটির ক্রয় মূল্য 2,50,000 টাকা। তাহলে গাড়িটি বিক্রি করেছে, তাহলে গাড়িটির বিক্রয় মূল্য 2,62,500 টাকা। তাহলে কি হচ্ছে, লাভ করেছে। তাহলে অতএব লাভ হলো, লাভের ফর্মুলা কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 262,500। এখানে হবে 25 চারটে শূন্য মাইনাস 0,0,5 2 5 6 1, তাহলে 1। আচ্ছা আগে লিখে নি এটা, 262,500 মাইনাস 25 চারটে শূন্য, এত টাকা। কত টাকা হলো? 12500 টাকা। তো বন্ধুরা এবার অঙ্কে আসি। পরের অঙ্কটা দেখো লেখা আছে
কোনো রকম একক বলে দেয়নি, কোনো রকম মান বলে দেয়নি, কিন্তু একটা কথা বলেছে, শোভা মাসুদের 1.5 গুণ টাকা পেলো। তাহলে দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে, আর দেখো রটা কার ওপর দিচ্ছে, মাসুদের ওপর দিচ্ছে। শোভা মাসুদের, রটা কার ওপর যাচ্ছে, মাসুদের ওপর। আর মাসুদের ওপর জোর দিচ্ছে, আমি কি নোটে লিখেছি, যার সাথে র যাবে বা যার উপর জোর দেওয়া হবে তাকে কি ধরে নেবো, চলরাশি বা এক্স ধরে নেবো। তাহলে ধরতে পারি আমরা যে শোভা মাসুদের বলেছে, তাহলে মাসুদের মূলধনটা ধরি, মাসুদের মূলধন হলো সমান সমান এক্স টাকা, যেহেতু মাসুদের ওপর জোরটা দিয়েছে। আর কি বলা আছে, শোভা মাসুদের 1/2 গুণ টাকা দিয়েছে। অতএব শোভার মূলধন শোভা মাসুদের 1.5 গুণ দিয়েছে, তাহলে মাসুদ কত দিয়েছে, এক্স, তার কত গুণ, 1.5 গুণ, তাহলে 1/2 গুণ টাকা। একে যদি ভাঙি কত হবে, 2 একে 2 একে 3, তাহলে এক্স ইন্টু 3/2 টাকা ইকুয়াল টু কত হবে, 3 এর সাথে এক্স গুণ করলে 3x/2 টাকা। তাহলে মাসুদের মূলধন কত টাকা হয়েছে, এক্স টাকা। আর শোভা যেহেতু মাসুদের 1.5 গুণ পেয়েছে, মাসুদের রয়ের উপর জোর থাকা মানে গুণ হয়, তোমরা জানো ভালো করে, রয়ের উপর জোর থাকা মানে গুণ হয়। তাহলে গুণ চিহ্ন, কত গুণ, 1.5 গুণ। কত হলো, শোভা কত টাকা দিল, 3x/2 টাকা। তো বন্ধুরা পরেরটা কি লিখবো, শোভা এবং মাসুদ দুজনের কথা বলেছে, তাহলে প্রথমটা কি লিখতে পারি আমরা, কারটা ধরে নিয়েছিলাম মাসুদ, তাহলে আমি একটু উল্টে লিখি, শোভা এবং মাসুদ, শোভা এবং মাসুদের মূলধনের অনুপাত। তো বন্ধুরা শোভা কত ছিল, 3x/2 আর মাসুদ কত ধরেছিলাম, এক্স। তো বন্ধুরা মনে রাখো, এরকম যখনই কোনো অঙ্ক থাকবে, এর নিচে কিছু না থাকা মানে 1 ধরে নেবে তোমরা, তাহলে এটাকে কোনাকুনি গুণ করবে। তাহলে এখানে কত হবে, 3x × 1 x × 2। আচ্ছা, এখানে একটা ছোট নোটস বলে দিই বন্ধুরা, যখন এরকম অনুপাতে থাকবে অঙ্ক আর ভগ্নাংশে থাকবে, মনে রাখবে উপরে যারা থাকে তাদেরকে চুপচাপ রেখে দেবে, কোনো রকম চেঞ্জ করবে না। যেমন 3x কে আর x কে আমি চুপচাপ রেখে দিয়েছি। দেখো প্রথমে যাদেরকে পাঠাবো তাদেরকে পরে লিখবো, যেমন 1 কে এখান থেকে এখানে পাঠালাম, এখানে লিখলাম গুণে, 2 কে এখান থেকে এখানে পাঠালাম, এখানে লিখলাম গুণে। অর্থাৎ লবগুলোকে, যারা লব বলে লবগুলোকে আমি একই রেখে দেবো, হরগুলোকে পরে পাঠাবো। ভুল করে তোমরা এইটা গুণ এটা লিখবে না, মানে একই বোঝায়, 1 গুণ 3x মানে একই বোঝায়, কিন্তু ওরকম লেখা উচিত নয়। যেটা লব থাকবে লবকে আগে লিখবে। তাহলে এটা কত হবে, 3x কে 3x = 2x। তাহলে x কেটে গেল, কত হবে, 3:2। তাহলে মোট অনুপাত 3 + 2 মানে 5। আর মোট লাভ মানে কত, 12,500। তাহলে অতএব প্রথমে তাহলে কে পাবে, শোভা। তাহলে কি লিখবো আমরা, শোভা লাভ্যাংশের পরিমাণ 5 ভাগের মধ্যে 3 ভাগ পাবে শোভা। তাহলে 3/5 কত টাকার মধ্যে, 12,500 টাকার মধ্যে। যদি কাটাকুটি করি বন্ধুরা, দেখো 12 দিয়ে 5 × 2 = 10, 2 5 5 25, দুটো শূন্য, 5 0 0 5 0 0 5 5 25 5 2 5 2 11 12। যদি গুণ করি 3 25 75, 7500 টাকা। ঠিক এইভাবে বন্ধুরা মাসুদের মূলধনের লাভ্যাংশের পরিমাণ, মাসুদের লভ্যাংশের পরিমাণ কত বন্ধুরা,
5 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে 2/5 ইন্টু কত টাকার মধ্যে? 12,500-র মধ্যে। 5 দিয়ে কাটাকুটি করলে 2500 গুণ করলে 25 দুগুণে 50 আর দুটো শূন্য, এত টাকা। এটা হলো বন্ধুরা উত্তর। তো চলো বন্ধুরা পরের প্রশ্নে আসা যাক। 4 নম্বর প্রশ্নটা দেখো। 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা এবং 7,000 টাকা দিয়ে একটা অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়ে গেছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেছেন। তাহলে লোকসান হয়েছে মানে যেভাবে টাকা দিয়েছে সেই যদি লোকসান হয় সেইভাবে টাকাটা আবার রিটার্ন করতে হবে। তাদের কাকে কত টাকা দিতে হবে লিখি। তো বন্ধুরা আগে লিখি আমরা 3 জনের মূলধনের অনুপাত। আমরা জানি 3 বন্ধুর মূলধনের অনুপাত কত কত? 5,000, 6,000, 7,000 টাকা। 5,000 = 6,000 = 7,000। 3টে শূন্য 3টে শূন্য কাটলো, তাহলে 5:6:7। তাহলে মোট অনুপাত 5 + 6 + 7। 6 × 5 = 11, 11-এর সাথে 18। আচ্ছা লোকসান হয়েছে, তাহলে লোকসান হলো, লোকসান বা ক্ষতি একই কথা। কি লিখেছে? কত টাকা? 1,800 টাকা। 1,800 টাকা। তাহলে প্রথম বন্ধু 18 ভাগের মধ্যে 5 ভাগ দেবে 1,800 টাকার মধ্যে। দ্বিতীয় বন্ধু 18 ভাগের মধ্যে 6 ভাগ দেবে 1,800 টাকার মধ্যে। তৃতীয় বন্ধু 18-র মধ্যে 7 ভাগ দেবে কত? 1,800 টাকার মধ্যে। তাহলে প্রথম বন্ধুকে দিতে হবে, প্রথম বন্ধুকে দিতে হবে কত টাকা? 18 ভাগের মধ্যে 5 ভাগ, তাহলে 5/18 ইন্টু কত? 1,800 টাকার মধ্যে। তাহলে 18 দিয়ে কাটাকুটি করলাম 100, তাহলে 5 × 5 500 টাকা। দ্বিতীয় বন্ধুকে দিতে হবে কত? 18 ভাগের মধ্যে 6 ভাগ, তার মানে 6/18 কত টাকার মধ্যে? 1,800 টাকার মধ্যে। 18 দিয়ে করলাম 100, 600 টাকা। আর তৃতীয় বন্ধুকে দিতে হবে কত? 18 ভাগের মধ্যে 7 ভাগ, তাহলে 7/18 কত টাকার মধ্যে? 1,800 টাকার মধ্যে। তাহলে 700 টাকা। তাহলে প্রথম বন্ধু 500 টাকা দেবে, দ্বিতীয় বন্ধু 600 টাকা দেবে আর তৃতীয় বন্ধু 700 টাকা দেবে। তো চলো বন্ধুরা পরের অঙ্কতে আসা যাক। 5 নম্বর অঙ্কটি কি বলেছে দেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক বন্ধুরা। এই অঙ্কের মধ্যে বুঝবে কখন কি বলেছে, আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে। আগে দেখো কি বলেছে। দীপু, রাবিয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা, 9,100 টাকা দিয়ে মূলধন দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করলো। কিন্তু ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো ওদের। এবার কী করলো ওরা? কি ঠিক করলো? ওই লাভে 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে কে কত টাকা লাভ্যাংশ পাবে লেখো। দেখো বন্ধুরা এটা আগে বোঝো জিনিসটা। মনে করো 3টে বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করেছে, তো এক একজন এক একটা অনুপাতে টাকা দিয়েছে। দেওয়ার পর যে লাভটা হবে, এতক্ষণ পর্যন্ত তোমরা অঙ্কগুলো করলে যে পরিমাণ তারা লাভ করছে বা লোকসান করছে, ঠিক সেই পরিমাণ ভাগের টাকাই তারা নিচ্ছে বা দিচ্ছে। কিন্তু যদি তোমার আমার মধ্যে বা যারা পার্টনারশিপ করছে তাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, বন্ধুত্ব ভালো থাকে, তখন ঝামেলাটা হয় না অংশীদারি কারবারে। তো 3 বন্ধু ধরো ভালো, ওরা 3 বন্ধু মিলে একটা ব্যবসা করা শুরু করলো। তো 3 বন্ধু মিলে একটা টাকা লাভ হলো, 14,000 টাকা, 14,400 টাকা লাভ হলো।
তো ওরা কি করলো 14,400 টাকার মধ্যে ওরা কি ঠিক করলো যে ওই টাকারই 2/3 অংশ আলাদা করে নেবো, নিয়ে ওই টাকাটা আমরা সমান ভাগে ভাগ করব। কে কত টাকা দিয়েছে সেই অনুপাতে ভাগ করব না, আলাদা আলাদা টাকাটা আমরা সমান ভাগে ভাগ করে নেবো। তো প্রথমে যে 14,400 টাকা আছে তার থেকে 2/3 অংশ টাকাটা ওরা কি করলো সরিয়ে নিল, সেটা সমান ভাগে ভাগ করে নিল। এবার বাকি যে টাকাটা পড়ে আছে সেই টাকাটা এবার কি করলো, যে যে অনুপাতে টাকা দিয়েছে সেই অনুপাতে টাকাটা ভাগ করে নিল। তাহলে বন্ধুরা এখানে কটা লাভ হলো দেখো, দুখানা লাভ হলো। একটা হলো সমান ভাগে ভাগ পেলো, সেই একটা লাভ পেয়েছে, আর একটা যে যে অনুপাতে টাকা দিয়েছে সেই অনুপাতে ভাগটা পেয়েছে, মানে লাভটা হলো। তাহলে দুখানা লাভ হয়েছে বন্ধুরা। দেখো আসো অঙ্কটা করি, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। আগে মূলধনের অনুপাতটা বার করি। কি লিখবো, আমরা জানি দীপু, রাবেয়া এবং মেঘার মূলধনের অনুপাত কত কত বন্ধু বলেছে, 6,500 ইস্টু 5,200 ইস্টু 9,100। তাহলে দুটো শূন্য কাটলো, তাহলে 65:52:91। দেখো বন্ধুরা 13 দিয়ে কেটে যাবে, 5 তেরং 65, 4 তেরং 52, 7 তেরং 91। তাহলে কত হলো 5:4:7। তাহলে মোট অনুপাত 5 + 4 + 7। তাহলে কত হলো 5 4 9, 10 11 12 13 14 15 16। এইটা তাহলে হলো বন্ধুরা আমাদের প্রথম অনুপাত। তাহলে 16 ভাগের মধ্যে 5 ভাগ নেবে দীপু, রাবিয়া নেবে 4 ভাগ, আর মেঘা নেবে 7 ভাগ। কিন্তু ওই টাকাটা সরাসরি ওরা নেয়নি। তাহলে মোট কত লাভ ছিল, মোট লাভ ছিল 14,400 টাকা। দেখো 14,400 টাকা। তাহলে কি করছে, বলা আছে বন্ধুরা, এগুলো সবসময় লিখে দেবে যাতে এক্সামিনারের সুবিধা হয় বুঝতে। বলা আছে মোট লাভের 2/3 অংশ সকলে সমান ভাগে ভাগ করে নেবে এবং বাকি লাভের টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। আমি একটু গুছিয়ে লিখলাম বন্ধুরা। বলা আছে মোট লাভে 2/3 অংশ সকলে সমান ভাগে ভাগ করে নেবে এবং বাকি লাভের টাকাটা তারা কি করবে, তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে দেখো বন্ধুরা কি বলেছে, যে যত টাকা লাভ হয়েছিল 14,400 টাকার মধ্যে 3 বন্ধু কি করবে, 2/3 অংশ সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে মোট কত টাকা ওরা বার করে নিচ্ছে সেটা আগে দেখি। তাহলে অতএব তিনজনে মোট লাভ পাবে। লক্ষ্য করো বন্ধুরা, তিনজনে মিলে তো সমান ভাগে টাকাটা নিচ্ছে। কত টাকা, 14,400 টাকা। এই টাকাটা ওদের প্রথম লাভ হয়েছিল, কিন্তু এর থেকে কত অংশটা বার করে নিচ্ছে, 2/3 অংশ। মনে রাখবে বন্ধুরা, যখন এরকম কোনো অংশ বার করে নিচ্ছে বা কিছু বলবে, রড জোর দিচ্ছে, দেখো 14,400 টাকা লাভে রয়ের উপর জোর দিচ্ছে, তাই কি করলাম আমি গুণ করলাম। কেন, রয়ের উপর জোর দেওয়া মানে গুণ করতে হয়। কত টাকা বার করে নিচ্ছে ওরা, 2/3 অংশ টাকা ওরা বার করে নিচ্ছে। তাহলে যদি কাটাকুটি করি কত হবে, দেখো 14400 3 দিয়ে, 3 4 12, 3 8 24, আর দুটো শূন্য উঠে যাবে। তো বন্ধুরা দেখো কত হলো, তিনজনে মোট লাভ পাবে কত টাকা, 4,800 টাকা। যদি এটা গুণ করি কত হবে, 9,600।
তাহলে 3 বন্ধু 3 জনে মোট কত টাকা লাভ পাবে? 9600 টাকা লাভ পাবে। এটা তো 3 জনে পেয়েছে, সমান ভাগে ভাগ করবে, তাহলে অতএব একজনে পেয়েছে, মনে রাখো। তাহলে 3 জনে মোট লাভ পেলো 9600 টাকা। মানে এই টাকাটা 14400 টাকা থেকে কি করলো, ওরা আলাদা করে নিল এত টাকা। তাহলে কতজন প্রত্যেকে পেয়েছে, মানে এক একজন পাবে। তাহলে একজনে মোট লাভ পেলো কত হবে? কি জানো তোমরা, উপরটাকে আগে নিচে বসাতে হয়। বাঁ দিকে চলে আসো। এটা যেহেতু ছোট রয়েছে অর্থাৎ ভাগ রয়েছে, তাই আমরা কি করব, ভাগ করব। ছোট থাকলে মনে রাখবে ভাগ করতে হয়, বড় থাকলে গুণ করতে হয়। এত টাকা, তাই 3 দিয়ে করলাম, 3 3 9, 3 2 6, 2 শূন্য। তাহলে কত টাকা? 3200 টাকা। তাহলে এই লাভটা তারা সকলে সমান ভাগে ভাগ করে নিল। এক একজন কি করলো, 3200 টাকা করে 3 বন্ধু সমান ভাগে ভাগ করলো। তাহলে বাকি তাহলে মোট লাভ কত টাকা পড়ে থাকলো? অতএব এখন লাভ রইল, প্রথমে কত টাকা ছিল বন্ধুরা? 14400 টাকা ছিল। সেখান থেকে 3 বন্ধু মিলে কি ঠিক করলো, 9600 টাকা বার করে নেবে। তাহলে 9600 টাকা কি করলো, ওখান থেকে ওরা বার করে নিল। বার করলে কত হচ্ছে? 6 7 8 9 10 11 12 13 14 8, আর থাকে 1 9 10 4। কত হচ্ছে বন্ধুরা? 4800 টাকা। তো বন্ধুরা দেখো, আমরা প্রথমেই জানতাম যে ওদের যদি মোট অনুপাত কত বেরিয়েছিল, ওরা কি ছিল মোট অনুপাত? 5 যোগ 4 যোগ 7 ছিল, মানে 16 ছিল। এবার বাকি যে টাকাটা 4800 টাকা আছে সেটা কি করবে, এবার ওরা নিজেদের মূলধন অনুপাতে ভাগ করে নেবে। তাহলে এক মোট লাভ ইকুয়াল টু কত টাকা? মোট লাভ হলো 4800 টাকা। ঠিক আছে, তাহলে এটাকে কি করবো, ওরা নিজেরা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। প্রথমে কে করেছিল? প্রথমে করেছিল দীপু। তাহলে দীপু অতএব দীপু মূলধনের অনুপাতে লাভ্যাংশ পাবে কত টাকা বন্ধুরা? 5 ভাগে 16 ভাগের মধ্যে 5 ভাগ, মানে 5/16। কত টাকার মধ্যে? 4800 টাকার মধ্যে। তাহলে 3 16 48, 2 0, 3 5 15, 1500 টাকা। এটা পাবে দীপু। আচ্ছা, অতএব রাবেয়া, বন্ধুরা ডট ডট দিয়েছি, মূলধনের অনুপাতে লাভ্যাংশ পাবে কতর মধ্যে? 16 ভাগের মধ্যে 4 ভাগ, তা 4/16 ইন্টু 4800 টাকা। তাহলে 3 4 1200 টাকা। রাবিয়া, দীপু, রাবিয়া এবং মেঘা। তাহলে মেঘা পাবে, মেঘা মূলধনের অনুপাতে লাভ্যাংশ পাবে কত বন্ধুরা? 16 ভাগের মধ্যে 7 ভাগ, কিন্তু কত টাকার মধ্যে? 4800 টাকার মধ্যে। কত টাকা বন্ধুরা? 2100 টাকা। কিন্তু বন্ধুরা মনে রাখো, ওরা প্রথমে কত টাকা লাভ করেছিল? দুটো লাভ হচ্ছে, তার মানে দীপু এখন তো 1500 টাকা, রাবিয়া 1200 টাকা, আর মেঘা 2100 টাকা লাভ করছে। কিন্তু এর আগেও তো ওরা সমান ভাগে একটা লাভ করে রেখেছিল, কত টাকা? 3200 টাকা সবাই লাভ করে রেখেছিল না? তাহলে এই টাকাটা আর এই টাকাটা মোট লাভ হলো। তাহলে অতএব এখন কি লিখবো? দীপুর মোট লাভ হলো, তাহলে প্রথমে কত করেছিল? 3200 টাকা, আর এখন কত টাকা করছে? 1500 টাকা। কত টাকা হচ্ছে বন্ধুরা? তাহলে 5 6 7, 3 1 4, আর 2 0, 4700 টাকা। তাহলে এটা দীপুর মোট লাভ। কারণ প্রথমে একটা লাভ করছে 3200 টাকা, এখন লাভ করছে কত টাকা? 1500 টাকা। ঠিক এইভাবে রাবেয়ার মোট লাভ হলো, তাহলে রাবেয়া কি করেছিল? 3200 টাকা সমান ভাগে ভাগ পেয়েছিল টাকাটা, আর এখন কত পাচ্ছে? 1200 টাকা। তাহলে বন্ধুরা কত হচ্ছে? 2 2 4, 3 1 4, 2 0, 4400 টাকা।
ঠিক বন্ধুরা এইভাবে মেঘারও লাভ হবে, মোট লাভ মেঘার মোট লাভ হলো, মেঘাও কত টাকা লাভ করেছিল প্রথমে সমান ভাগে 3200 টাকা লাভ করেছিল, আর এখন মেঘা কত টাকা করছে 2100 টাকা। তাহলে কত হচ্ছে বন্ধুরা 2 একে 3, 3 4 5 আর 2 শূন্য, এত টাকা। তো এটা হলো তোমাদের অ্যান্সার বন্ধুরা। তাহলে দীপুর মোট লাভ 4700, রাবিয়ার মোট লাভ 4400 আর মেঘার মোট লাভ 5300 টাকা। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কগুলো। এরকম অনেক রকম পার্ট আসবে বন্ধুরা, সবই আমি 5খানা অঙ্ক করিয়েছি। আর যদি না বুঝতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই, তোমরা কমেন্ট বক্সে একটা কমেন্ট করে রাখো, আমি অঙ্কগুলো নয় আবার বুঝিয়ে দেবো। আর প্রত্যেকটা পার্ট বন্ধুরা আমার সাথে থাকো, আমার সাথে একভাবে থাকো, প্রত্যেকটা পার্ট তোমরা দেখো। যদি কোনো রকম অসুবিধা আমাকে বলো। আর নতুন নতুন ভিডিও আসতে চলেছে বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। যদি আমার পড়ানোটা বোঝানো তোমাদের ভালো লেগে থাকে, এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে প্রত্যেকটা বন্ধু এই পড়াগুলো পায় এবং তোমরাও আমার সাথে থাকো, যাতে এই নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাও। আর আমি আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন পার্টে। তখন তোমরা ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা বন্ধুরা।